হাই, এখন ঘড়িতে 10টা মতন বাজে। চলে গেলাম জামা টামা পরে রেডি হয়ে চলে গেলাম বাজারে। তো বর বলে দিল যে দাদার সাথে চলে যাও। এবার আমি যাব একটা ব্যাংকে। তো ব্যাংকে কিছু টাকা পয়সা তোলার কথা ছিল এবং অনেক দিন আপডেট করা হয়নি, তো সেই ব্যাংকে যাব বলে বেরিয়েছিলাম। আপডেট করে কিছু টাকা ফেলে আবার কিছু টাকা তুলে বাজারে চলে এলাম বাজার করতে। দেখলাম বললাম 500 দিতে তো এখানে মাছও নিয়ে নিয়েছি, বাড়িতে নিয়ে এসে মাছগুলো ভেজে নিয়ে নিলাম। টমেটো নিয়েছিলাম, আম নিয়েছিলাম, আরও অনেক কিছু ছিল, সেগুলো তোমাদের সাথে দেখা হয়নি। একটা মাছ ভাজা নিয়ে বরকে খেতে দিয়ে দিলাম, বললো একটা মাছ ভাজা করে দিতে, তাই দিয়ে দিলাম। সর্ষে পোস্ত একটুখানি বেটে নিয়েছি, এর মধ্যে ভোলা মাছটা রেডি করবো। ভাবলাম পরের দিন হয়তো মেয়ে একটা নিয়ে যাবে, কিন্তু পরে জানলাম যে মেয়ে নিয়ে যাবে না। যাই হোক, অতগুলো মাছই আমার করা হয়ে গেল। 5 ফোড়ন কাঁচা লঙ্কা দিয়ে সর্ষে বাটাকে আমি ওর মধ্যে ঢেলে দিয়ে একটুখানি নুন মিষ্টি দিয়ে আমি ওটা রেডি করলাম মাছটা, যে দুপুরবেলা আমার হয়ে যাবে। আর দুপুরে রান্না করেছিলাম ডিমের ডালনা, সে নুন হলুদ তো দিয়ে দিলাম। দেখো, ডিমের ডালনাটা আমার বরমশাই খাবে আর আমি এই মাছটা দিয়েই খেয়ে নেবো, কারণ মেয়ে তো সকালবেলা বেরিয়ে গেছে অফিসে। তো ভোলা মাছগুলো এর মধ্যে দিয়ে দিন, অনেকগুলো ভোলা মাছই ছিল। তো সে ভোলা মাছগুলো নিয়ে বেশ খেতে কিন্তু দারুণই হয়েছিল। আমি খেয়েছিলাম, পরে হেভি টেস্ট হয়েছিল। একটু চিনি দিয়েছিলাম, কারণ হচ্ছে চিনি দিলে একটু আলাদা রকম স্বাদ হয়। অনেকে আবার চিনি দেয় না, কিন্তু আমি একটু চিনি দিই। তো এর 15 মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে রেখে দেবো। তো 15 মিনিট পর আমি ঢাকনাটা খুলে দেখি যে জলটা অনেকটাই শুকিয়ে গেছে। এইটুকুনি মাখা মাখা না রাখলে ভাতটা খেতে পারবো না। তো এইটুকুনি রাখলাম, রেখে মাছটাকে একটা পাত্রে তুলে রাখলাম। ভালোই হলো, বেশ খেতে সুন্দরই হয়েছিল। পরে আমি ভয়েস ওভার দিচ্ছি, তো খেয়েছি, বেশ ভালোই হয়েছে। তো মাছটা ছিল, বরমশাই খায়নি, বর হচ্ছে আমার ডিমের ডালনা দিয়ে খেয়েছে। যাই হোক, খেয়ে নিয়ে এবার আমার দুপুরবেলা একটু খেয়ে দিয়ে একটু রেস্ট করছিলাম। তো সেখানে একটা কাজের কথা এলো, তো হঠাৎ করে আমাকে একটু বেরিয়ে যেতে হলো। কার সাথে যাই। যাই হোক, সে যথারীতি দাদাকে ফোন করলাম। দাদা বলতে আমার নিজের দাদাই হয়। তো তোমরা অন্য কিছু কেউ ভেবো না, দাদাকে নিয়ে আমি চলে গেলাম পায়রাডাঙ্গা। তো পায়রাডাঙ্গায় গিয়ে তো আমি সেখানে কাজটা সারলাম। 2 মিনিটের একটা কাজ ছিল, একটু সই করার একটা জায়গায় ছিল, সেখানে সই করতে গেছিলাম। দিয়ে আজকে আবার ভোট, রাস্তাঘাটে ভীষণ গাড়ি আর পুলিশ এসব দাঁড়িয়ে আছে। তো আমাদের অন্য রাস্তা দিয়ে যেতে হয়েছে। দেখতে পাচ্ছ খুব সুন্দর মাঠ ঘাট। এবার রাস্তায় যেতে যেতে গঙ্গাও পড়েছে। তো গঙ্গাটার একটু দৃশ্যটা কয়েকটা ছবি নিলাম আর একটু ভিডিওটা বানিয়ে নিলাম। তো ভিডিওটা নিয়ে আমি ভাবলাম এবার ফিরি। তো এবার ফেরার মুখে আমি একটু ফুচকা খেয়ে সোজা টান বাড়ি চলে এলাম। কি সুন্দর লাগছে দেখো, আকাশটা খুব সুন্দর লাগছে। তো ভিডিওটা চলো, টাটা, বাই।